কুসুমের মুখে আগুন দেওয়ার আগ মুহূর্তে অলৌকিকভাবে এবার বেঁচে ফিরল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় ওর শেষকৃত্য সম্পন্ন করার জন্য, ঠিক সেই মুহূর্তে একদিকে যখন কিনা সমস্ত লোকেরা শোকে কাতর হয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষও যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে বিদায়ের ঘন্টা বেঁচেই গেল অবশেষে, তাই না কুসুম? তুমি আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেলে এবং এর পরবর্তীতে হয়তোবা তোমার ছায়াও আর আমি দেখতে পাবো না, কিন্তু পরপারে তো অবশ্যই আমাদের আবারও দেখা হবে। আমার জন্য অপেক্ষা করবে তো সেখানে? চুপ করে রয়েছো কারণ কুসুম? বলো তো, এত ডাকলাম তাতেও তুমি সাড়া দিলে না। শেষ যাত্রাতে কোনো একটা ইশারা তো অন্তত করো, যাতে করে কিনা আমি এতটুকু অন্তত বুঝতে পারি যে না তুমি আমার জন্য অপেক্ষা করবে ওপারে। ঠিক সেই সময় সেখানে পুরোহিত মশাই এসে যখন কিনা বলতে থাকে যে নিন, এবার যে শেষকৃত্য সম্পন্ন করার সময় চলে এসেছে, এবার ওনাকে মুখে আগুন কে দিবে। ঠিক সেই সময়ই শঙ্করকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এগিয়ে দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কোনো মতেই এই পাষণ্ড, এই অপরাধে এটা আমার কুসুমে ধারের কাছেও ঘেসবে না এবং আমি বারণ করে দিচ্ছি। কুসুম আমার স্ত্রী এবং একজন সধবা স্ত্রীর সমস্ত শেষকৃত্যের দায়িত্ব সম্পন্ন করবে তার স্বামী আয়ুষ্মান গাঙ্গুলি এবং আমি করব সমস্ত কিছু। ঠিক সেই সময় যখনই কিনা আয়ুষ কুসুমের মুখে আগুন দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম হঠাৎ করে চোখের পাতা নাড়ায় এবং কুসুমের চোখের পাতা নাড়ানো দেখা মাত্রই যখন আয়ুষ হাত থেকে আগুনে সেই লাঠিটা ফেলে দেয় এবং ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, কেন জন্য আমার মনে হলো যে কুসুম কোনো একটা ইশারা দিয়েছে যে ও বেঁচে আছে, ও শ্বাস নিচ্ছে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাই তার পাগলামো করিস না, তুই কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছিস বলুন তো? নেই, এবার ওর শেষকৃত্যটা সম্পন্ন কর, মেয়েটাকে এবার অন্তত ভালোই করে বিদায় নিতে দেয় আমাদের সমস্ত লোকেদের কাছ থেকে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রী বলতে থাকে যে ভাইদা নয়তো বা কুসুমের আত্মা যে কোনোদিনও শান্তি পাবে না, ভাইদা তুমি এরকম পাগলামো কেন করছো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি পাগলামো করছি বলে তোমাদের মনে হয়? আরে পাগলামো তো তোমরা করছো রীতিমতো কুসুমকে মৃত ভেবে, কারণ আমি এখনও পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি যে কুসুম বেঁচে আছে এবং সেটারই প্রমাণ কুসুম দিয়েছে এবং সমস্ত লোকেদের সামনে আবারও প্রমাণ করে দিয়েছে যে না, আয়ুষ্মান গাঙ্গুলি কোনোদিন মিথ্যা কথা বলেন এবং আয়ুষ্মান গাঙ্গুলি পাগল নয়। তোমরা কেন বুঝতে পারছো না? ঈশান তুই ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করে দেখ, কুসুমের চোখের পাতা নড়বে, তুই একটু দেখ, তুই অন্তত আমার একটা কথা অন্তত শোন, আমি তোকে অনুরোধ করছি হাত জোর করে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকি যে ওদিকে ওদিকে আমি ফিল্মে দেখি যে অলৌকিকভাবে অনেক সময় না হিরোইনরা বেঁচে ওঠে, সেটা কি সত্যি হবে এখানে? তাহলে এটা কুসুমের ভূতটুত নয় তো? দিদি আমার তো বড্ড বেশি ভয় করছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ অযথা সময় লস কেন করছো বলো তো? ঠিক সেই সময় ঈশান কিছুক্ষণ কুসুমের দিকে তাকিয়ে থাকা মাত্র যখন কিনা ঈশানও লক্ষ্য করে যে সত্যি কুসুমের চোখের পাতা নড়েছে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে হ্যাঁ মা, ভাইদা কোনো কথা ভুল বলেনি, সত্যি জাদুঘর চোখের পাতা নাড়িয়েছে, জাদুঘর বেঁচে আছে মা। এক্ষুনি জাদুঘরকে আমাদেরকে এখান থেকে নামাতে হবে, জাদুঘরকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে মা, আমাদের দীর্ঘ বিশেষে জাদুঘর অবশ্যই আমাদের মাঝে আবার ফিরে এসেছে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আমি বলেছিলাম না তোদেরকে, তোরা কেউ আমার কথা বিশ্বাস করিস নি। এবার তো অন্তত কুসুম সমস্ত লোকেদেরকে প্রমাণ দিয়ে দিয়েছে যে না, যে কুসুম এখনও পর্যন্ত বেঁচে আছে, শ্বাস নিচ্ছে, এক্ষুনি হসপিটালে চল ঈশান, দেরি করা যাবে না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।